সবাইকে নমস্কার জানিয়ে আমি আবার আজকে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। রসনার বাসনাতে আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আমি করে দেখাবো। এটা খেতেও যেমন সুন্দর তেমনি দেখতেও খুব সুন্দর। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এখানে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অনেকেই আছেন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা। এটা একটা পুলি পিঠের রেসিপি। এখানে আমি ছোট এক টুকরো আদা নিয়ে নিয়েছি, কুচিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরে গুঁড়ো, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেখানে চিনিটা আপনারা বাদও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা এর অপূর্ব হবে। আর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কিছু দেব না। দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। খুব মিহি করব, একদম পুরো বাটা। মিক্সিতে বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে পর যেটা আমি কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে শুকনো করে নেব। আগে থেকেই সমস্ত মশলা দেওয়া আছে, তাই এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। যদি আপনারা আগে কোনো মশলা না দিয়ে থাকেন তাহলে এখানে এই মশলাগুলো দিয়ে দিতে পারেন। একদম শুকনো করে নেব, নিয়ে এটাকে নাবিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই, কড়াইশুঁটিটা আপনিই বাটা হয়ে যাবে। কড়াইশুঁটির মধ্যে তো জল থাকেই, বাটা হয়ে যাবে। শুকিয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণটাকে আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। অন্য একটা পাত্র আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিতে তাতে হাফ গ্লাসের মতো জল দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে পর এর মধ্যে আমি ছোট এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আপনারা যে যতটা বানাবেন সে ততটা চালের গুঁড়ো নেবেন। আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা ফুটে উঠলে পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এখন আমি কোনো নাড়াচাড়া করব না। এবার এটা সেদ্ধ হতে দেবো আমি 5 মিনিটের মতন স্লো করে। একদম গ্যাসের ফ্লেমটাকে আমি স্লো করে দিয়েছি। এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি নামিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়েও মেখে নিতে পারেন, বা তেল লাগিয়েও হাতে ভালোভাবে মেখে নিতে পারেন, যাতে একটা আটার মতন মাখা হয়। যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি সেরকমভাবেই মাখা হয়। যেমন পুলি পিঠে বানাই আমরা সেরকমই ঠিক পুরটাকে ওরকমভাবেই মানে লেচিটাকে বানাতে হবে। লেচিটাকে বানিয়ে আমি হাতের মধ্যে চ্যাপটা করে নিচ্ছি। যতটা পাতলা পারেন চ্যাপটা করে নেবেন। এটা আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আমি হাতেই চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে এবার যে কড়াইশুঁটিটা আমি পুর বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা ছোট্ট লেচি নিয়ে হাতের লম্বা মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এটা পুর দিয়ে দিচ্ছি। যেমন নারকেলের পুর দেওয়া হয় ঠিক সেমভাবেই আমি ওই পুরটাকে দিচ্ছি। দিয়ে এবার মুড়ে নিচ্ছি, যেমন পুলি পিঠে মোড়া হয় ঠিক সেইভাবেই মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে একবার এরকম পুলি পিঠের মতো বানিয়ে দেখবেন। অনেকেই আছেন মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খান না সুগারের কারণে, তারা কি পিঠে খাবেন না, তারা এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। টেস্ট তো দুর্দান্ত হবে। খেয়ে একবার দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি একটু সুন্দর দেখার জন্য একটা সোনা নিয়ে নিয়েছি, সোন দিয়ে এটাকে আমি ডিজাইন করে দিচ্ছি। একটু চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি। জানি না ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন কি না। এভাবেই আমি ডিজাইন করে নেব এবং এভাবেই আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব। সম্পূর্ণ একটা নতুন রেসিপি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যাদের মিষ্টি খেতে পছন্দ না তারা এভাবে খেয়ে ভালো লাগবে অবশ্যই। এভাবে আমি তৈরি করে নিচ্ছি। চতুর্দিকে এভাবে আমি মাছের মতন করে কাটা 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 মতো বানিয়ে দিচ্ছি সোন দিয়ে। এরকম না বানালেও চলবে, এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এই ডিজাইনটা বানাচ্ছি। আপনারা চাইলে যেমন পুলি পিঠে বানানো হয় সেভাবেও বানিয়ে এটাকে আপনারা খেতে পারবেন। এটাকে আপনারা ভাপেও করতে পারেন। আমি এটা ভাপে করব না, আমি এটা তেলে ভাজবো। সম্পূর্ণটা এভাবে বানিয়ে নেব। আমি আবার একটা পাতলা রুটির মতো করে নিয়েছি, ছোটো মতো। যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে নেবেন।
এভাবে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। এভাবেই সুন্দর করে আমি করে নিলাম। যদি মনে হয় যে একটু এবড়ো খেবড়ো রয়েছে তাহলে একটু জল দিয়ে হাতের মধ্যে, তাহলে জল দিয়েও এটাকে প্লেন করে নিতে পারেন। প্লেন করলে ডিজাইনটা ভালো মতো বোঝা যাবে। সম্পূর্ণটা আমি এইভাবেই বানিয়ে নেব। এভাবে শন দিয়ে কেটে কেটে এভাবে করে নিচ্ছি। আপনারা যে যেরকম ডিজাইন পছন্দ সে সেরকম ডিজাইন দিতে পারেন। তৈরি হয়ে গেল। দেখুন ঠিক এই রকম দেখতে সুন্দর হবে, এই রকম হবে ঠিক। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। লোহার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করিনি, হালকা তেল গরম করেছি, করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমি নাড়বো না এখন সম্পূর্ণ, কারণ এখন সবে তৈরি করেছি, তৈরি করে দিচ্ছি, তাহলে নাড়তে গেলে এটা ভেঙে যাবে। তাই কিছুক্ষণ এটা এভাবে ভাজা হবে, তারপরে আমি খুন্তির সাহায্যে এটাকে নেড়ে দেবো, তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এভাবে আলতো হাতে এটাকে নেড়ে নেবেন, উল্টে দেবেন, দিয়ে ভেজে নেবেন। আর যদি আপনারা এরকম তেলে ভাজতেও না চান তাহলে ভাপাও খেতে পারেন। যেরকমভাবে পুলি পিঠে ভাপা করা হয় সেভাবে ভাপা করলেও এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে। আমি ভাপা করিনি, আমি এমনি ডাইরেক্ট বানিয়ে তেলে ভেজে নিচ্ছি, ভেজে এটাকে তুলে নিচ্ছি। এভাবে ভেজে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো। আজকের রেসিপিটা এই পর্যন্তই, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো এই পর্যন্তই। সম্পূর্ণ তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পুলি।